কালকে যেমন বলেছিলাম যে দুইজন আলাদাভাবে ঘুমাবে, আলাদা বিছানায় দুজনকে শোয়াবো, কিন্তু দুইজনের এতটাই মিল কেউ কাউকে ছাড়া শোবে না। সবচেয়ে বড় কথা আমার নেই আরেকজন আমার বোনজি বলছে না, আমি মানে সমাপ্তি বলছে না আমি দিদনের সাথেই ঘুমাবো, একাই আমার ঘুম পাবে না। তো এই যে দেখো উঠবে। গুড মর্নিং। তো তোমাদেরকেও সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আমিও এই একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু মোবাইলটা ঘাটছিলাম, ঘেটে ঘুটে এখন ভাবলাম না চলো ক্যামেরাটা অন করি, ব্লগিংটা শুরু করি। শুরু করলেই শুরু করা হবে, আর নয়তো খালি মনে হবে যে কখন শুরু করব, এই আর কি ব্যাপার। তো চলো কাপড়টা আজকে বদলাইনি, বাসি কাপড় এখনই চেঞ্জ করবো। অন্যদিন কি হয় ক্যামেরাটা হাতে নেওয়ার আগেই আমি বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসি। আজকে বাসি কাপড়ও চেঞ্জ করে নিই, চোখে মুখে জলও দিইনি, এই অবস্থায় তোমাদের সামনে আসলাম। তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো। আর মা ওদিকে বসিয়েছে হয়তো চা, তো মুখটা ধুয়ে তারপর সবাই মিলে চা খাবো, তারপরে আমি সকালের জল খাবার বানাবো আর কি সবার জন্য। তো চলো সারাদিন সঙ্গে থাকো, বক বক সহ্য করো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তোকে সকালবেলা গিয়ে জ্বালাইছে শোনা পাপ্পি। তো বিছানা টিছানা সবকিছু তোলা হয়নি, কিছুই সবকিছু বলছি ও তুলবে বিছানা, আর আমি এই পাশে ব্রাশটা করিনি। একদিন আমি তুলে একদিন ও তুলে, এই আর কি ভাগ করে করা হয়, মানে যে যেদিন পারে, তাই না করলো? আমরা দুজনেই দুজনের কথা মতো চলি না, আমরা দুজনের কথা মতো চলি না, বলো তুমি? আর বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই। মানুষ মনে করে আমি তোমার কথা মতো চলি, তুমি আমার কথা মতো চলো না। না না, আমার হাসিটা অন্য কারণে হয়েছে। আমরা দুইজন কি জানি একটা ছোটবেলায় এরকম বলতাম, জানো? ছোটবেলায় মানে খেলতাম না সবাই মিলে, আমরা দুইজনের মানে এরম কি জানি কইতাম। এই যে আরেকটা বিটলা পেট আওলাইতেছে আমার, খালি পেটে জল খাইলেই পেট আওলায়। অমন করা যায় না, আমি কি চিরা, ব্রেড, ডাটা, কাঁঠাল, কাঁচা না পাকা? পাকা কাঁঠাল। ও কোথায় ছাল গেল গা তোমার? ওই যে ওই জায়গাটা ভয় লাগে। অতিরিক্ত মিকিটা সত্যি তো। ওকে ব্রেড চিরা দুটোই বলে দিয়েছিলাম, হ্যাঁ সেই গরম। ওকে ব্রেড চিরা দুটোই বলে দিয়েছে, আমার গায়ে ফেলছো গো। এখানে যাও, ওখানে যাও, ক্যামেরাটা অন দেখলে না তুমি অতিরিক্ত করো, তো আমি জানি। এটা হচ্ছে ব্রেড, এখানে রয়েছে চিরা। তো আজকে কি খাওয়া হবে সেটা সবাইকে জিজ্ঞেস করে দেবো। হচ্ছে ডাটা, এত বড় এঁচড় শানু, দেখো এত বড়, এটা রান্না করবো কেমন করে রে? এটা কত নিল গো? 30। এঁচড় রান্না করা হবে, যে গরম তার মধ্যে এঁচড় খেয়ে আরো। এখানে রয়েছে মাছ, ঝিঙে, পটল, ভেন্ডি। চিরা তো আমি ঝাড়তে পারি না, তারপরে ট্রাই করে দেখি। মাছ স্নান করে এসছে, দেখি আমি কতটা ঝাড়তে পারি। আমি যতই ট্রাই করি না কেন, তাও ভালো পারবোই না।
আমি ভিডিও করতেছি, সামনে আমার গায়েটায় পড়তেছে। খালি জল দইয়ের মধ্যে, দই যেভাবে পাতো না কেন ওই জলই থাকবে, কারণ আমাদের দুধ ভালো না। তারপরে ওই দইটা একটু ভালো হয়েছে। তো এই যে দেখো 4 জনের জন্য পুরো বেড়ে নিলাম। তো মা তো একটু পরে খাবে কারণ পুজো দিচ্ছে, তো ওই কারণে আমরা আমাদেরটা নিয়ে নিচ্ছি আর মাঠটা ঢেকে রেখে দেবো। মাখা ভালো করে, লবণ চিনি সব একসাথে দেওয়া আছে। ভালো লাগে এই টক দইটা, গরমের জন্য অনেক উপকার। সমাপ্তি ভালো লাগে মিষ্টি দই, মিষ্টি দইয়ের থেকে টক দইটা উপকার বেশি। দেখছিস ক্যামেরা আগে আগে থাকে না, চিন্তা করো ক্যামেরা আগে আগে থাকে। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ও চলে গেল দোকান, আর এই পাশে আমি একটু বিছানার মধ্যে এপাশ ওপাশ গোড় খেয়ে তারপরে উঠলাম। তো এই পাশে হচ্ছে মা পুজো দিচ্ছে, ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিই, কারণ যতই চারিদিকে আলো ঝলমল করুক না কেন, একটু হাওয়া বাতাস আসলেই ঠাকুর ঘরের জানলাটা বন্ধ হয়ে যায়, আর বন্ধ হয়ে গিয়ে ঠাকুর ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগে। ওই কারণে ঠাকুর যেহেতু পুজো দিচ্ছে সে কারণে লাইটটা জ্বালিয়ে দিই। আমাদের মতো নিশ্চয়ই ঠাকুরেরও গরম লাগে, তো এই কারণে পুজো শেষ হলে পরে আবার লাইটটা অফ করে দিব। লাইট জ্বালানো থাকলে গরম লাগে, এটা আমার তো হয়, তোমাদের কার কার হয় বলো কিন্তু, কারণ জানতে ইচ্ছে করে। আমি যখন আমার মতামতটা তোমাদেরকে বলি যে এই সমস্যাটা, এই সুবিধাটা, এই অসুবিধাটা আমার হয়, তখন আমার জানতে ইচ্ছে করে আমার অপর পক্ষে যারা আছে, মানে যারা আমার কথাগুলো শুনছে, তাদের অ্যাকচুয়ালি কি কি হয় এটা জানার জন্য মনটা একটু ছটপট করে। আর কত আর বলবো, গলার সমস্যা আর বলতে বলতে আমি মানে ক্লান্ত, যে আমার গলার এই সমস্যাটা আমার আর সহ্য হচ্ছে না। তো যাই হোক, আজকে কোনো টিপ পরিনি কপালে। দেখো আমার যে জায়গার মধ্যে দেখো সাদা হয়ে গেছে, এই যে এই দেখো টিপ পড়তে পড়তে এই জায়গাটা সাদা হয়ে গেছে, সে কারণে টিপ আর পরলাম না। স্নান করে উঠে কিন্তু সিঁদুরের ফুটা পরি, কিন্তু পরে যে সারাদিন মনে করো যদি সিঁদুরটা আর কি মানে মুখটুক ধুই তখন উঠে যায়, তখন কিন্তু আমি টিপ পরি, কারণ ফাঁকা ফাঁকা লাগে কপালটা, ওই কারণে। আর তাছাড়া যে সকালে উঠেই মুখটুক ধুয়ে তারপরে কিন্তু টিপ পরি, কিন্তু আজকে পরিনি ওই কারণে কপাল সাদা হয়ে গেছে। আমাদের সাথে ঘুটুনেরও খাওয়া হয়ে গেছে, ঘুটুনও খেয়েছে হচ্ছে দই চিড়া। এই গরমের সময় ওকে দই চিড়াই দিলাম, দই চিড়াটা খেলে ওর অনেকটা ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগবে যে গরম। তবে আমাদের এখানে ওয়েদারটা এত ভালো, সারাদিন এত গরম যায়, যে সন্ধ্যা হলো একদিকে সন্ধ্যা দেওয়া হলো, তারপরে আস্তে 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 করে এতটা মানে পরিবেশ ঠান্ডা হয়ে যায়, এতটা চারিদিকে ঠান্ডা ঠান্ডা মানে বাতাস পাওয়া যায় চারিদিকের থেকে, খুব ভালো লাগে। তখন মনে হয় যে সারাদিন কি গরম থাকে থাকুক, কিন্তু সন্ধ্যার পরে ভীষণ আরাম পাওয়া যায়, এত ঠান্ডা লাগে। তা আমাদের পরিবেশ সত্যি, আমাদের ওয়েদারটা ভীষণ ভালো। আমাকে দাও, আমার কোথায়? হ্যাঁ দোকান বন্ধ। আমি কইতেছি আমার কোথায়, বলতেছে কি দোকান বন্ধ। আমার কোথায়? আমার বন্ধু, আমার বন্ধু। দেখো এগুলো কি ভরেছে, এগুলো চাটনি রেখেছিলাম ফ্রিজে, চাটনি এসে এখানে পড়েছে। তাছাড়া ফ্রিজটা অতটা নোংরা হয়নি। দুপুর রোদ পুরো খাকা করছে মনে হচ্ছে। তো তরকারিটা হচ্ছে, তারপর একটা বানাবো হচ্ছে শুক্তো আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে, আলু আর ঝিঙে দিয়ে, আর তার সাথে হচ্ছে ঢেঁড়স ভাজা। এই করে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব, যত তাড়াতাড়ি সাধারণভাবে রান্না করা যায়, কারণ এই গরমে যত মশলা ছাড়া তরকারি খাওয়া যায়। যাই করে ওই যে কাতলা মাছটা ভেবেছিলাম আলু দিয়ে বানাবো, কিন্তু তারপরে ভাবলাম আলু দিয়ে বানাতে গিয়ে এই তো পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিতে হবে, তো এতগুলো মশলা পড়বে, তারপরে আবার সেরকম সুন্দর করে কষিয়ে রান্না না করলে কাতলা মাছটা ভালো লাগবে না আলু দিয়ে। তো
ওই কারণে করে আলু আর ডাটা দিয়ে পাতলা ঝোল করছি মাছের, আর তার সাথে শুক্তো হবে আলু আর ঝিঙে দিয়ে। আর আলু আর ঝিঙে না, শুধু ঝিঙে দিয়ে করবো রে। তুই কেমন করে জানিস যে শুক্তো কেমন করে বানায়? আলু আর ঝিঙে দিয়ে, তো ওইটাই আর কি। আর তার সাথে হচ্ছে ঢেঁড়স ভাজা। আর দেখো মিকি যে খেলছে ইয়ের সাথে, খরগোশটাকে এত যে ভালো পায় ও, দেখো দেখো খুব ভালো পায় খরগোশটাকে। তো দেখো শুকতি বলে থানকুনি পাতা তুলছি শুক্তো বানানোর জন্য। এখানে থানকুনি পাতা প্রচুর হয়েছে, শুক্তোর মধ্যে এই থানকুনি পাতা দিলে ভালো লাগে। এই দেখো থানকুনি পাতা তুলে নিয়ে আসলাম, থানকুনি পাতা দিয়ে শুক্তো বানাবো, পেট ঠান্ডা থাকবে। আর দেখো কি ধুলো, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখো থানকুনি পাতাগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কয়েকবার করে ধুলাম। হলো সব খালি জল দেওয়ার জন্য, জলের বোতল না ট্যাঙ্কি 3টা রিটার্ন দেওয়ার জন্য এই জল ঢালাঢালির অবস্থা বলে কি করতেছি যে আমি। এটার মধ্যে জল রাখা হলো, বোতলের মধ্যে জল ঢালছে, আর একটা কিসের মধ্যে জল ঢেলেছে, কারণ গরমের দিন জল একদম হাতছাড়া করা যাবে না। এই দেখো 3টা জল ফ্রিজে রেখে দেবো। স্প্রাইট গন্ধ করবে, এখন গন্ধ করবে না? কথা কইলে জল অন্যদিকে পড়ে যাবে, এই জন্য কথা বলছে না কল্লোল, যত বড় ডিস্টার্ব করো। ইস 3টা জল, নালে তো 2টা দিত, তাই না? রান্না বান্না শেষ, তো চলো তরকারিটা নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হলো। আর জমিতে আজকে কাজ করানোর কথা ছিল, তো যে রোদের জন্য যে সেটা না, মানে চুক্তি হিসেবে দেওয়া হয়েছে। কালকে থেকে মানে একদমই কাজ শুরু করা হবে। ওখানে হচ্ছে প্রথমে হচ্ছে বেড়া দেওয়া হবে, তারপরে গাছ লাগানো হবে। তো কালকে জানি না ওরা কয়জন লাগবে, কিন্তু ওখানে আমরা যেখানে জমিটা কিনেছি ওখানেই আর কি চুক্তি দিয়ে এসছে কল্লোল আজকে গিয়ে। মানে ওরা এখন 3 জন লাগুক বা 4 জন লাগুক, সে একদিনে শেষ করুক বা 2 দিনে শেষ করুক, চুক্তি দিয়ে দেওয়া হয়েছে যেন বেড়াটা দিয়ে দেয় আর কি। তো কালকে যাবো আর কি জমিতে, আজকে মনে হয় যাওয়া হবে না। ভেবেছিলাম আজকে যদি কাজ শুরু হয় তাহলে আজকে যাবো, তো যেহেতু আজকে কাজ শুরু হবে না, তো আজকে গিয়ে আর কি করবো এই রোদের মধ্যে। তো এখন আমি যাবো স্নান করতে, রান্না তো হয়েই গেল, এখন হচ্ছে একদম বাথরুমে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে স্নান করে আসবো। যে এতক্ষণ ধরে গরমটা লাগলো সেই গরমটা একদম ফেলে দিয়ে আসবো বাথরুমে। তারপর সন্ধ্যা হলে তো পরে ঠান্ডা ঠান্ডা কুলকুল পরিবেশ, বল। তো দেখো সবকিছু গোছগাছ করে রেখে দিলাম, ধুয়ে টুয়ে যত বাসন কুসন ছিল, আর এটা এখানেই মেলে দিলাম। তো চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল, সবচেয়ে পাতলা হয় এই ঝোলটা, আলু আর ডাটার ঝোল। আর এই গরমের দিনে এটাই একদম পারফেক্ট। এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, এই হচ্ছে মার জন্য আলু ডাটার তরকারি, এই হচ্ছে শুক্তো যেটা এক্ষুনি বানালাম, ধোয়া উঠছে পুরো এখনো। 2 জন আমার দিকে তাকায় আছে পুরো, আমি ভিডিও করি কথা বলি আর ওনারা 2 জন আমার দিকে তাকিয়ে আছেন। একজন একদম লজ্জায় ওইদিকে তাকিয়ে গেছে, তাকিয়ে দিয়েছে। কি কইতেছি উল্টা পাল্টা। তুই স্নান করবি না? আমি তো চলো আমি স্নান করে আসি। মার তো স্নান সকাল সকাল হয়ে গেছে, ইনি মশাই পরে স্নান করবেন, আমি আগে স্নানটা করিনি। আর এই দেখো একটু আগে কি সুন্দর এখানে রোদ টোদ ছিল না, এখন এই যে যত বেলা হচ্ছে তত এখানে একেবারে রোদে ভরে যাবে। এখন স্নান করে এসে ফ্যানের নিচে বসে আছি, যে আবার ক্রিমটা যখন লাগাবো আবার ঘাম শুরু হবে।
তো ওই জন্য ক্রিম লাগানোর সাহস পাচ্ছি না। বাপরে বাপ, মানে আরো মনে হয় এই সপ্তাহ, যেটা খবরে দেখলাম, পুরো সপ্তাহটাই এরকম রোদ দিবে, এরকম গরম যাবে। সমাপ্তি ক্রিম লাগাচ্ছে না, ক্রিম লাগানো শেষ, এখন মাথা আঁচড়াচ্ছে। আর ও গেল স্নান করতে, স্নান করে আসলে পরে সবাই মিলে খাবো। আর আমি এখন সিঁদুরটা দিয়ে নেবো। ক্রিমটাও ওই যে এতক্ষণ ধরে বসেছিলাম, এখন ও ক্রিম দিচ্ছে দেখে আমিও একটু ক্রিম মেখে নিলাম। কিচ্ছু দিতে ইচ্ছা করে না এই গরমে। আমার চুল আঁচড়াইনি, তাতেই চুল মনে হচ্ছে আঁচড়ে গেছে। কিছু করতে লাগে না, কিছু না করতে লাগে না। এটা করবো এমনটা বেশি করে ভালো তাহলে হয়, করলে ইয়ে হয় না। খাওয়ানো হচ্ছে বেশি শুক্তি ভাষা খাওয়ানো কেন করেছি, কেন এই কথা করেছি। আমি মনে মনে করে সারা কার পাল্লায় করলাম, খাই তো বসছি মাত্র। আচ্ছা, খাওয়ার মানুষ একটা খাইতে ইচ্ছা করতেছে, আগে কও যে আমার এই জিনিসটা আমার খাইতে ইচ্ছা করতেছে, তা না। কখন করেছি যখন আমি খাইতে বসছি তখন আমার কি রাগ উঠছে। মনে মনে করে কেন যে করতে গেলাম। খাওয়া দাওয়া করে এখন সানস্ক্রিন মেখে দোকান যাচ্ছে দোকানদার সাহেব। আমি তো বললাম, হ্যাঁ আমার বরটা কালো হয়ে যাচ্ছে, সে কারণে বললাম সানস্ক্রিন মাখতে। হ্যাঁ, মুখে ট্যান পড়ে যাচ্ছে। মিশু কালো হয়ে গেছে না, সবাই কবিতা মিশুটা আগে কত সুন্দর দেখতে ছিল, এখন কেমন বাজে দেখতে গেছে, তাই জন্য জমিতে গেছিলাম, জমিতে গিয়ে জমির কাজটা ঠিক করে দিয়ে আসলাম, মানে ঠিক দিয়ে আসলাম, কালকে কাজ শুরু করবে। তো বাইরে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে, স্নান টান খাওয়া দাওয়া করে কমপ্লিট করে রেস্ট করে এখন আমি চলে যাচ্ছি ভিডিও করতেছি। এখন দোকানে যাচ্ছি, তো চলো যাওয়া যায়। দোকানে কমপ্লিট শেয়ার করে টাটা, হ্যাভ এ গুড ডে। ঘটন, হাওয়া খাচ্ছ তুমি এখানে বসে? হাওয়া খাচ্ছে। কি বলবো তোমাদের, শুভ বিকেল। তো এইভাবেই ঠিক দুইজনে শুয়ে অনেকক্ষণ পরে এখন তোমাদের সামনে আসলাম। আর গুটুনটা শুধু বাইরে বেরোয়, বাইরে গিয়ে একটু কে কে আসে আমাদের পাড়ায়, তাদের দেখে দেখে পুরো চিল্লায় টিল্লে চিল্লা আল্লাহ করে তারপরে আবার আসে। তো যাই হোক, চলো শুয়ে থেকে সিঁদুরটা একটু হয়ে গেছে। এখন হচ্ছে বিকেলে কাজ বাজ সারবো, বাইরে কাপড় চোপড় আছে, ঘর দোর ঝাড়ু দিতে হবে। আর মা দিবে সন্ধ্যা, মাও উঠছে ঘুম থেকে। ওই দেখো বিছানায়, ওই যে মাও শুয়েছিল। আরেকজন কি এখানে কি দেখছিস, কি দেখছিস? ও টিকটিকি, বাবা সাপটা দেখছিস নাকি? টিকটিকি দেখছো তুমি? ও বাবা, থাক 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 থাক, টিকটিকি কামড়াই বসে করে কামড় বসে যায় কেমন? যাও যাও যাও, কি ঢুকে গেল। তো দেখো, ঘর আজকে ঝাড়ু না দিয়ে ঘর পুরো মুছে ফেলছি, তাহলে ঘরটা পুরো ঠান্ডা হবে। সারাদিন যে রোদটা লেগেছে ঘরের মধ্যে, এটার গরমটা থাকবে না ঘরে, একদম পুরো এসি এসি ভাব হয়ে যাবে, পুরো একদম পাকার মধ্যে পড়বে ফ্যানের হাওয়াটা, আর এই শীতল ঠান্ডা হাওয়াটাই পুরো ঘরে কিন্তু ছড়িয়ে যাবে। তোমরা এরকম করে দেখতে পারো, আমি তো প্রায়ই এরকম করি গরমের দিনে। তো দেখো পুরো ঘরদোর মুছে একদম ফ্যান হাই স্পিডে চালিয়ে রেখেছি, শুকিয়ে গেছে। যেহেতু দেখো কত পাকা গরম হয়েছিল, তাহলে হ্যাঁ মুছতে মুছতে শুকিয়ে গেছে। এটা এক্ষুনি মুছে গেলাম, সে কারণে শুকাতে একটু দেরি হলো। আর এই ঘর তো পুরো মানে শুকিয়ে একদম কট করে লেগে গেছে। আর একজনের অবস্থা দেখো, তখন থেকে এখানে টিকটিকি দেখেই যাচ্ছে। টিকটিকি আর তোকে দেখে এখানে আসবে না রে, তোকে দেখেও পালিয়ে গেছে কিন্তু। আয় আয় মিকি,
গলার মধ্যে উন্না টুন্না পেঁচিয়ে ভিডিও এডিট করছিলাম, কারণ আমার এই গলার অবস্থা দিন দিন কিরম জানি হচ্ছে। তো আজকে ভাবলাম চলো উন্নাটা পেঁচিয়ে রাখি। মা বলছিল, আমার মা, যে উন্নাটা পেঁচিয়ে রাখতে, হয়তো তাহলে ঠিক হবে। আর এই দেখো রাধুনি রান্নাঘরে ঢুকলো। আমি বললাম ম্যাগি করে দিই তোকে, খিদে পেয়েছে বলছে। তো ব্রেড আর চা খাওয়া হয়েছে, ব্রেড দিয়ে চা দিয়ে খেলো, দুধ চা করেছিল মা। তো আমি বললাম ব্রেড দিয়ে খা, তাহলে খিদেটা অনেকটাই হবে। আমি বললাম চল একটা ম্যাগি আছে, তোকে ম্যাগি করে দিই, চা ব্রেড কখন খেয়েছিস, এখন একটু ম্যাগি খাই। তো তারপরে ও বলছে আমি রান্না করবো, ওই জন্য এই দেখো ও চলে আসলো রান্না করে, ও রান্না করবে, করুক, মেয়ে মানুষ অল্প অল্প করে, বাড়িতে তো করেই, বলছে আমি বাড়িতে সব রান্না করি, এখন এখানেও করতে চাই যখন, তা তো করো। লবণ দিয়ে দিয়েছিস, আমার লবণ হয়েছিল না বেশি? না, এরকম করেই করিস বাড়িতে? নিচে এসে নিচে গুতাইতেছে, ওই দেখো, ওই যে দুইটা চোখ দেখা যায়। কি দেখো এখানে? তুমি সমাপ্তি দিদির সাথে ম্যাগি খাবা? তুমি তো ম্যাগি খাও না। এই যে দেখো, উনি দোকানে, ফোন করিয়েছি ওনাকে, ওনার মনটা খুশ, কারণ সেল হয়েছে। যার যেটা প্রফেশন, সেখানে যদি সাকসেস হয় তাহলে মনটা কিন্তু খুশখুশ হয়ে যায়, বলো। একসাথে 3 জনকে ভিডিও করতেছি। হ্যাঁ, অবশেষে এর যে বিয়ের প্রস্তাব আসলো, এখন কি করবা? আমি মানে হাসতে হাসতে আমরা এতক্ষণ যাবত এটা নিয়ে আলাপ করছিলাম যে ওর মাকে ফোন করা দরকার, আমাদের সমাপ্তির জন্য বিয়ের প্রস্তাব এসেছে। আমি সাইডে কমেন্টটা দিয়ে দেবো। তো ওকে বিদেশ থেকে পুরো বিয়ের একটা প্রস্তাব এসেছে, কুয়েতে থাকে, যদিও বানানটা সমাপ্তি না লিখে সম্মতি লিখেছে, সম্পত্তি না সম্মতি লিখছে, সম্মতি লিখছে, মানে ভুল করে লিখেছে এটা। তো ভাবা যায় সমাপ্তির বিয়ের প্রস্তাব চলে এসছে, তাও আবার কুয়েত থেকে। ছেলে কুয়েতে থাকে, কিরে বিয়ে করবি নাকি? না, এখন বিয়ে করলে টিকিট কাটবে তো, জেলের টিকিট কাটবে। হ্যাঁ, এখন বিয়ে করলে ছেলে জেলের টিকিট কাটবে, কারণ হচ্ছে সমাপ্তির বিয়ের বয়স হয়নি এখনো। তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম, মানে সমাপ্তির এই প্রথমবার আমার বাড়িতে কেউ এসছে এবং তার বিয়ের প্রস্তাব চলে এসছে, মানে এটা ভাবা যায়। খুব হাসি পাচ্ছিল, সবাই মিলে হাসাহাসি করছিলাম। যদিও যে কমেন্টটা করেছে সেও হয়তো ইয়ার্কি করেই করেছে, ঠিক আছে। তো আমি ইয়ার্কি ভাবেই এটা কথাগুলো আমরা আলাপ আলোচনা করছিলাম, হাসাহাসি করছিলাম। আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি, সে কারণে এটাও শেয়ার করে দিলাম আর কি। যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। চলো, শুভরাত্রি, টাটা।